বিছানা তুলতে তুলতে হঠাৎ করে বসে গেলাম এখানে জানলার ধারে। কারণ কি বলতো, খুব মিষ্টি একটা রোদ আসছে, এই দেখো। আর বাইরের পরিবেশটা দেখো কি যে সুন্দর, খুব ভালো লাগে এই জায়গাটায় বসে থাকতে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 9টা বাজতে 10 মিনিট বাকি। তো আমি এখন থেকে আজকে ব্লগিং শুরু করলাম, আর আজকে হচ্ছে শনিবার। তা দেখতে থাকো আর আমার সাথে থাকো। তো ওই দেখো চেয়ারের ওপরে সব বালিশ ঠালিশ রেখেছি, আর এদিকে চাদরটাও পেতে ফেলেছি, আবার এদিকেও একটা কোল বালিশ দাঁড় করিয়ে রেখে দিয়েছি। তা এখন এগুলোকে গুছিয়ে রেখে আমি যাব হচ্ছে দোকানে। কারণ শঙ্কর এই জাস্ট ফোন করলো আর আমাকে বলল যে দোকানে চলে আসো, কারণ ও একটুখানি যাবে। তা চলো যাওয়া যাক, আর দেরি করা যাবে না। এখানে বেশিক্ষণ আর বসে থাকলে পরে এরপরে আর উঠতে ইচ্ছে করবে না। তা আমি চুড়িদার পরে রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি হচ্ছে দোকানে। আর কোনো আমি সোয়েটার পরলাম না, কেন বলো তো, বাইরে না এত রোদ, গিয়ে রোদে দাঁড়িয়ে থাকবো। তো চলো যাই। আর আজকে না গাছে সুন্দর দুটো পদ্ম ফুল ফুটেছে, চলো যাওয়ার সময় তোমাদেরকে দেখাই। চলো যাওয়া যাক। দাঁড়াও, ব্যাক ক্যামেরা করি, তারপরে দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো ছোট ছোট হয়েছে, কিন্তু সুন্দর লাগছে দেখতে। আর একবার আমার বাগানটা ঘুরিয়ে দেখিয়ে দিই তোমাদেরকে। এই দেখো, তো এইবার আমি যাব দোকানে। এই দরজাটা খুললাম, এই দেখো কত ঝলমলে চারিদিকটা, ফাঁকা একদম, মনেই হয় না কোনো মানুষ থাকে এখানে, একদম চাপ। হ্যাঁ, কালকে তো আসেনি, পরশু দিনকা। হ্যাঁ ঠিক আছে। এই জাস্ট দোকান থেকে এলাম, সেই গেছিলাম কখন 9টার সময়, আর এখন এলাম, এখন ঘড়িতে বাজে হচ্ছে 11টা 25। ওরে বাপরে, চলো আগে জল খেয়ে নিই, অনেকক্ষণ হয় জল খাই না। আর দেখো এই যে বোতলেও জল নেই, তো একটু জল ভরে নিই, তারপরে কাজে লেগে যাব একদম ভালো করে। তা জল খেয়ে নিয়ে তারপর আবার আসছি তোমাদের সামনে। এদিকে জল ভরে জল খেয়ে একদম মানে কি বলবো, কাজটা সেরে রাখলাম, জলও ভরে রাখলাম, আর এদিকে ড্রেসও চেঞ্জ করে নিয়েছি। আর আজকে করব হচ্ছে পোস্ত, যার জন্য আমি এখানে দেখো এই যে দোকান থেকে পোস্ত আনলাম। তো এই যে পোস্তটা ভিজিয়ে রাখলাম এরকম করে, এই যে ছাঁকনিতে ধুয়ে নিয়ে ভালো করে, তারপরে যে জল দিয়ে এরকমভাবে পোস্তটাকে ভিজিয়ে রাখলাম। আর এই যে এখানে খিচুড়িটা দেখতে পাচ্ছ, এটা দেবো হচ্ছে কুকুরকে। আর আজকে করব হচ্ছে অরহরের ডাল, এই যে এটাও নিয়ে আসলাম দোকান থেকে। আজকে শঙ্কর অনেক দিন ধরেই বলছিল যে একটুখানি আমাকে পোস্ত করে খাওয়াবে, তা বললাম ঠিক আছে করে খাওয়াবো। তা আজকে ভাবলাম যে আজকে শনিবারও আছে, তো একটুখানি অরহরের ডাল আর পোস্ত বানাই। তা সেই জন্য আজকে যেরকম ভাবলাম তেমনি কাজেও করে দিচ্ছি। তা তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আমার ব্লগিং। তো এইখানে দেখো প্রেসার কুকারের মধ্যে বসিয়ে দিলাম হচ্ছে অরহর ডালটা। তা আমি ভাবলাম যে আগে ঘরটা ঝেড়ে নিই, ঘরটা ঝেড়ে নিয়ে তারপরে স্নান করে নেব। আজকে তো বেশি কিছু রান্না নেই, আর তার আগে এই যে এটা চলো কুকুরকে দিয়ে আসি। ও রুটিও তো আছে এখানে, রুটিও দিয়ে আসি, চলো খেয়ে নিক। আমার যে বিড়ালটা, ওটার বহুত নখরামি আছে, কিন্তু কুকুর খুব ভালো, যা দিই তাই খেয়ে নেয়।
পেছনে আরেকজন লাইন ধরে দাঁড়িয়ে আছে, ইনিও খাবেন। যা খেয়ে নে, যা যা খেয়ে। এখন তো অনেক বেলা হয়ে গেছে, কিন্তু এই যে কালকে এগুলো মেলে দিয়েছিলাম, তো একটু ভেজা ভেজা আছে, তো এইগুলোকে একটুখানি রোদে মেলে দিই। এদিকটা এখন রোদ এসছে, এই দেখো, এদিকটা মেলে দিই, শুকিয়ে যাবে। তাহারে যেগুলো বেশি ভেজা তা সেগুলোকে এদিকটা মেলে দিলাম, আর এই দিকে এই যে অল্প ভেজা ওগুলো, এই ম্যাক্সিগুলোকে এদিকটা মেলে দিলাম, শুকিয়ে যাবে। তো এবার আমি ঘরটা ঝেড়ে নিই। স্নান পুজো কমপ্লিট করে দেখো কত কি করেও ফেললাম। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত উঠলেও গেছে। আবার এদিকে কড়াইয়ের মধ্যে পেঁয়াজ, রসুন, তারপরে গোটা জিরে ফোড়ন দিয়ে সব ভেজে নিচ্ছি। ওই যে ডালটা করব, অরহরের ডালটা করব। আর এদিকে দেখো আলুও কেটে নিয়েছি, এই যে পোস্ত করব বলে। আবার এদিকে পোস্ত মানে মিক্সিতে পিষেও নিয়েছি। আর এদিকে হচ্ছে এই যে টমেটো আছে, এই দেখো টমেটো, এটা দেব হচ্ছে ডালে, কিছুটা দেব আর দিব হচ্ছে পোস্ততে। আর এদিকে পেঁয়াজে পোস্ততে পেঁয়াজ দিব বলে এই যে পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছি। আর এই যে এখানে কুচনো যে সেটা দেখতে পাচ্ছ, লঙ্কাটা, এটা দেব হচ্ছে ডালের মধ্যে। আর ধনে পাতাটাও ডালের মধ্যে কিছুটা দেব, আর কিছুটা দেব হচ্ছে পোস্ততে। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 1:40। আর আমার যখন আমি পুজো করে উঠলাম তখন ঘড়িতে বাজে হচ্ছে 1:07। কত তাড়াতাড়ি হয়ে যায় না? শঙ্কর কিন্তু বুদ্ধিটা ভালোই দিয়েছে। এই ডালের মধ্যে এখন আমি দিয়ে দেবো অল্প করে কসুরি মেথি, আর দিয়ে দেবো হচ্ছে ধনে পাতা। এতে না টেস্টটা খুব সুন্দর লাগে। এই ডালের মধ্যে আর লঙ্কার গুঁড়ো দিচ্ছি না, কারণ খুব ঝাল হয়ে যায় এতে। আমার ডাল করাও কমপ্লিট হয়েছে, আর এদিকে শঙ্করও চলে এসছে। তা সেই জন্য আমি ডাল মানে নামিয়ে দিয়েই আবার কড়াইটা বসিয়ে দিয়ে ওইদিকে পোস্ত করব বলে দেখো পেঁয়াজ ভেজে নিলাম। আর এখন আমি পোস্তের যে আলুগুলো কেটে রেখে দিয়েছিলাম সেগুলোকেই এখন আমি কড়াইতে ঢেলে দিচ্ছি। আর এদিকে শঙ্কর চলে গেছে স্নানে। তো আমি ভাবলাম যে না, ওর তো খুব খিদে পেয়ে যায়, এখন যেহেতু অল্প করে খায় সেই জন্য। আর আমি ও যখন দোকান থেকে আসে আর ওকে না বেশি ওয়েট করাই না, যত তাড়াতাড়ি পারি ওকে খেতে দিয়ে দিই। তা সেই জন্য একটুখানি তাড়াতাড়িই করছিলাম। আর এদিকে পোস্তটা আমি পোস্তের আলুটা ভাজতে দিয়ে ওইদিকে কিছু বাসন ছিল সেগুলোকে আমি মেজে নিচ্ছি। মানে দু হাত দিয়ে দু রকমের কাজ করছি। কথাটা কি ঠিক বললাম জানি না। তবে ওইদিকে বাসনগুলো মেজে নিয়ে এবার দেখো এদিকে আলুগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি। আর শঙ্কর আমাকে বলেছে খুব ঝাল করে করবে, কিন্তু কি বলো তো, মানে আমি যতই ঝাল দিই না কেন শঙ্করের আর ঝাল লাগে না। এই দেখতে পাচ্ছ তো লঙ্কার গুঁড়ো দিয়েছি, কিন্তু আমি ভেবেছিলাম যে আজকে লঙ্কার গুঁড়ো দিয়ে রান্নাই করব না, কিন্তু এই যে শঙ্করের মানে ঝাল না হলে ওর খেতেই ইচ্ছে করে না। তো যাই হোক, তাও তো আমি এক্সট্রা করে অনেক কাঁচা লঙ্কা ওকে দিয়ে দিই। তো এবার নুনও দিয়ে দিলাম স্বাদ মতন। ভাবছিলাম নুন দিচ্ছিলাম আর ভাবছিলাম নুনটা আবার বেশি হয়ে যাবে না তো। তা যাক, নুনটা ঠিকই ছিল। এবার ডালেও নুন ঠিক ছিল, আবার ওইদিকে পোস্ততেও নুনটা ঠিক ছিল। এবার ওই যে মিক্সিতে পিষে রেখে দিয়েছিলাম ওই পোস্তটা দিয়ে দিলাম।
এবার দেখো, এবার আরেকটু জল দিয়ে দিচ্ছি, কারণ পোস্ততে একটু জলটা কম হয়েছে, যে মানে আলুটা যাতে সেদ্ধ হয়ে যায় ওরকম পরিমাণে জল দিয়ে এই যে ঢেকে দিলাম। এবার দেখো, এবার পোস্তর জলটা শুকিয়েও গেছে, আর আমি একটা পাত্রে ঢেলেও নিলাম। পোস্তটা খেতে ভালোই হয়েছিল, তবে ঝাল অতটা হয়ও নি। তবে আমার কিন্তু ঝাল লেগেছে, ওই যে লঙ্কার গুঁড়োর ঝালটা, ওটাই এক্সট্রাভাবে আমার না জিভে লাগে, আমি ওটা খেতে পারি না। আজকে শঙ্করের খাওয়া হয়ে গেছে, আমি জাস্ট এখন বসলাম, কারণ হচ্ছে আমি এতক্ষণ তৈরি করছিলাম হচ্ছে এই যে এই বড়াটা, এটা হচ্ছে ধনেপাতার বড়া, তা সেই জন্য একটু দেরি হয়ে গেল। শঙ্করের খাওয়া হয়ে গেছে, আর শঙ্করের তো এখন বুঝতেই পারছো অল্প খাওয়া, যার জন্য ও একেই তাড়াতাড়ি খায়, তার মধ্যে আরো তাড়াতাড়ি হয়ে যায় এখন। তো এই যে একটু ইসে নিয়ে নি পোস্ত, আমার অত পোস্ত ভালো লাগে না। ঝাল হয়েছে শঙ্কর? পোস্ত ঝাল হয়নি, কিন্তু আমি কিন্তু অনেক ঝাল দিয়েছি, কিন্তু তাও ঝাল হয়নি এখন। বাবারে, ডাল দিয়ে পুরোটা মেখে নেব। ডালটা ভালো হয়েছে? তো চলো খেয়ে নি, তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। আমি আর দিদি ভাই এখন বিকেল বেলায় ইভিনিং ওয়াক করতে বেরিয়েছি। এরকম প্রায় প্রায়ই করতাম, কিন্তু এই দানিক আর হয় না। আজকে দিদি ভাই বলল যে চল যাই ঘুরে আসি, তা আজকে সময়ও পেয়েছি, ব্যাস ঘুরতেও বেরিয়ে গেছি। তো চলো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই আমরা কোথা দিয়ে ঘুরছি। তো এই দেখো, ওই যে সোজাসুজি আমাদের বাড়ি, এই যে সোজাসুজি আমাদের বাড়ি, এই যে এই রোডটা দিয়ে হাঁটা চলা করছি আমরা। আগে তো সব দিনই করতাম না দিদি ভাই, আর এখন তো হয় না। এখন এই দেখো আশেপাশে অনেক বাড়ি ঘর, অনেক বাড়ি ঘর, এই দেখো। আর এইদিকে হচ্ছে এই যে রেলের থেকে এই ওয়ালটা দিয়ে দিয়েছে, আর এর পেছনেই হচ্ছে রেল লাইন, দেখো। দেখো কি সুন্দর, দেখো কি সুন্দর গোলাপটা। এটা হচ্ছে ইতুদির বাড়ি, আমাদের পাশেই। দেখো কত সুন্দর গোলাপটা, দেখে ঢুকেই গেলাম ইতুদির বাড়িতে। ওই যে ওইদিকে ইতুদি আছে, চলো তোমাদেরকে দেখাই। এই যে ইতুদি গল্প করছে। ওই দেখো বিড়াল, ওই দেখছো, দেখো সব দিকে ঘুরে ঘুরে বেড়ায়। আর এই হচ্ছে রেল স্টেশন। এখন প্রায় 7টা বাজতে চললো, আর আমি চলে এসেছি এখন রান্নাঘরে। আর এই দেখো কত বড় বড় লঙ্কাগুলো, এগুলোর এখন পকোড়া বানাবো। পকোড়া বানাবো, আর আমি চুড়িদার পরে নিয়েছি। আমি যাব হচ্ছে পকোড়া বানিয়ে, তারপরে যাব দোকানে। শঙ্কর আর আমি দুজনে মিলে বসে বসে খাবো। এখানে আমি ব্যাটারটা এখনো মাখিনি, ব্যাটারটা মেখে নি একটু। ব্যাটারটা ভালো করে গুলিয়ে নিলাম। এবার তেলও গরম হয়ে গেছে, কড়াইটা আগেই বসিয়ে দিয়েছিলাম, ক্যামেরা অন করার আগেই বসিয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এইবার তাড়াতাড়ি করে এই লঙ্কাগুলোকে এই ব্যাটারের মধ্যে চুবিয়ে চুবিয়ে ব্যাস দিয়ে দেবো হচ্ছে গরম গরম তেলে। খেতে কিন্তু দারুণ লাগে, ঝাল লাগে না ভেতরের থেকে। ওই যে দেখতে পাচ্ছ কি তোমরা,
এই দেখুন বীজটা বের করে নিয়েছি যাতে ঝাল না লাগে। এই দেখো, দেখতে পাচ্ছ তোমরা? এই যে বীজ, এগুলো ভেতর থেকে বের করে নিলে পরে আর ঝাল লাগবে না। আজকে লঙ্কার বড়া খাবো, লঙ্কার বড়া। যেই লঙ্কা আমি খুব ভয় পাই, আজকে সেই লঙ্কারই বড়া খাবো আজকে। হয়ে গেছে ব্যাটারটা। তো এটার মধ্যে আমি দিয়ে দিয়েছি অল্প করে নুন আর হচ্ছে গোটা জিরে, দেখি কিরকম লাগে। আর এটার মধ্যে অল্প করে নুন মাখিয়ে নিয়েছি। তো দেখি, বাসনটা ছোট হয়ে গেছে। দেখি, ব্যাটারটা আরেকটু ইসে হবে, পাতলা হয়ে গেছে, আরেকটু মোটা হবে ব্যাটারটা। আর কড়াইটা না একটু ছড়ানো হলে ভালো হতো। আর চলবে। তোমরা দেখো, দেখো তেলটা না অনেকটা গরম হয়ে যাওয়াতে কমিয়ে দিই, তাহলে ভালো করে ভাজাটা হবে। লঙ্কাগুলো হয়ে গেছে বড় আর কড়াইটা হয়ে গেছে ছোট। অনেক কষ্টে লঙ্কা ভাজলাম, তবে প্রপারলি হয়নি। যতটুকুন যা হয়েছে আমার মতনই হয়েছে। আমি যেরকম পারফেক্ট না, তেমনি লঙ্কাগুলো ঠিক তাই ভাজা হয়েছে। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এক মিনিট, এই দেখো যা হয়েছে এটাই খাবে শঙ্কর, এটাই বলবে কি ভালো হয়েছে। তা আমি একটুখানি এখান থেকে খেয়ে টেস্ট করলাম, একটুখানি খাই, ঠিক আছে? খেতে ইচ্ছে করছে, দোকানে গিয়ে না শান্তি মতন খাওয়া যায় না। ভালো লাগছে কিন্তু। যাই, মুচমুচে আছে, বেশ মুচমুচে হয়েছে খুব। আর মুখের মধ্যে গোটা জিরেটা পড়ছে না, আমার গোটা জিরের স্মেল খুব ভালো লাগে। দেখতে এরকমই হোক, খেতে দারুণ হয়েছে। এখন ঘড়িতে বাজে 11টা, আর আমি ব্লগিংটা শেষ করিনি। সেটা আমার জাস্ট এখনই যে বেডরুমে ঢুকলাম, কি মনে পড়লো যে আজকে তো ব্লগিংই শেষ করা হয়নি। তা রাত্রি 11টা হয়ে গেছে, তো আমাদের খাওয়া দাওয়া সব শেষ। তা আজকে শঙ্করকে রাত্রেবেলায় রুটি দিলাম, সাথে আমিও রুটি খেলাম। আর ওই যে ডাল করেছিলাম, অরহর ডালটা খুব ভালো হয়েছিল। ওই ডাল দিয়ে, তারপরে পোস্ত ছিল অল্প, ওই পোস্ত দিয়ে আমি আর শঙ্কর খেয়েছি। ঠিক আছে, তা আজকের মতন ব্লগিংটা এখানেই রাখি। অনেক বড় হয়ে গেল হয়তো ব্লগিংটা। তা তোমাদের কিরকম লাগলো অবশ্যই একটুখানি কমেন্ট করে জানিও। খুব ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে, ভালো ভালো কমেন্ট করো তোমরা। তা ঠিক আছে, চলো আজকের মতন আমি আমার ব্লগিংটা এখানেই রাখছি। আবার দেখা হবে একটা নতুন ব্লগের সাথে, তোমাদের সাথে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।